শুনছেন প্রফুল্ল কুমার সরকারের লেখা গল্প পঙ্কজ। আজ পড়ছি ষষ্ঠ পর্ব। মালতী চোখ মেলিল, আমাকে উদ্দেশ্য করিয়া ক্ষীণকণ্ঠে বলিল, ডাক্তারবাবু কি বললেন? বললেন ভালো হয়ে যাবে, তবে একটু দেরি লাগবে। মালতীর ওষ্ঠপ্রান্তে ক্ষীণ হাসি রেখা ছিল। ডাক্তারবাবু যাই বলুন, আমি আর বাঁচব না। বাঁচতে চাইও নে। একটা কথা বাবু। আমি তাহার শয্যা নিকটে গিয়া বলিলাম, কি কথা? নিঃসংকোচে বলো। আপনার দয়ের অন্ত নেই। আমি মরলে পুটিকে কোনো একটা অনাথ আশ্রমে রেখে দেবেন। শুনতে পাই এমন আশ্রম আছে। আমার চোখ সত্যই অশ্রুসিক্ত হইয়া উঠিল। কহিলাম, সেজন্য তুমি ভেবো না মালতী, ওর ভার আমার উপর। কিন্তু ওর পরিচয় যদি কেউ জিজ্ঞাসা করে, যদি জানতে পারে যে... মালতী আর কথা বলিতে পারিল না, অন্যদিকে মুখ ফিরাইল। হায় হতভাগিনী, মরণেও তোমার শান্তি নেই। সান্ত্বনা দিবার জন্য কহিলাম, পরিচয় কেউ জিজ্ঞাসা করিবে না। মালতী চুপ করিয়া রহিল। কিছুক্ষণ পর সহসা সে উত্তেজিত স্বরে কহিল, চিরদিনই আমি এমন ছিলাম না বাবু। একদিন আমারও একটা পরিচয় ছিল, ভালো ঘরের মেয়েই ছিলাম আমি। কিন্তু পূর্বজন্মে বোধহয় অনেক পাপ করেছিলাম, তাই আজ এই দুর্দশা। মালতী ক্লান্তিতে হাঁপাইতে লাগিল। আমি কহিলাম, থাক ওসব কথা, আমি কিছুই শুনতে চাইছি নে, তুমি একটু ঘুমাও। আপনি শুনতে না চাইলেও আমাকে যে বলতেই হবে, যে কথা কারো কাছে কখনো বলিনি, যে আগুন এতদিন বুকের মধ্যে পুষে এসেছি, মরার আগে তা আপনাকে জানিয়ে যাব, যদি পরলোকে শান্তি পাই। ধীরে ধীরে সে নিজের দুঃখের কাহিনী বলিল। তার মধ্যে চমকপ্রদ কিছু নয়, কাব্য বা রোমাঞ্চের উপকরণও নয়। এদেশে হিন্দু সমাজে অতি সাধারণ ব্যাপার। নিত্যই চোখের ওপর যা ঘটছে, খবরের কাগজে ছাপা হচ্ছে, আর নির্লজ্জ হিন্দু চোখ বুজে তা সহ্য করছে। বাপ মায়ের আদরের মেয়ে ছিল সে। বাপ ছিলেন গ্রামের সম্পন্ন কায়স্থ গৃহস্থ। সুন্দরী মেয়ে বলে গ্রামে খ্যাতিও ছিল তার। পাশের গ্রামের একটা ছেলের সঙ্গে তার বিবাহের কথাও ঠিক হইয়াছিল। বয়স তখন তার 16-17 বেশি নয়। একদিন সন্ধ্যাবেলা পুকুর ঘাটে সে জল আনিতে গিয়াছিল। ঘাটে কেবল সে পা দিয়াছে, অমনি পাশের ঝোপ হইতে কয়েকজন দুশ্মন চেহারার মুসলমান আসিয়া তাহাকে টানিয়া লইয়া গেল। সে চিৎকার করিতে চেষ্টা করিল, কিন্তু দুশ্মনেরা তার মুখ বাঁধিয়া ফেলিল। তারপর কেমন করিয়া তাহারা সকলে মিলিয়া তার উপর অকথ্য অত্যাচার করিল। তাকে নিজেদের বাড়িতে লুকায় রাখিল। পুলিশের ভয়ে এক গ্রাম হইতে অন্য গ্রামে চালান দিতে লাগিল। সে লোমহর্ষণ কাহিনী সবিস্তারে সে না বলিতে পারিল, আমি সহজেই বুঝিয়া লইলাম। 2 বছর পরে পুলিশ যখন তাহাকে উদ্ধার করিল, তখন তার মুসলমানেরা অন্ন খাইয়ার জাত গিয়াছে। একটা মসজিদে লইয়া কলমাও নাকি তাহাকে পড়াইয়াছিল। আদালতে বিচার হইল, দুর্বৃত্তদের জেল হইল, কিন্তু মালতীর বাপ মা ভাইয়েরা আর তাহাকে লইল না। বলিল, যার জাত ধর্ম 2 গিয়াছে, তাকে তাহারা কি করিয়া ঘরে লইবে? মুসলমানদের ঘরেও তার স্থান হইল না। অবশেষে সব দিক হইতে বিতাড়িত হইয়া সমাজের সকল আবর্জনা যাদের কাছে গিয়া জমা হয়, মানুষের সকল পাপ যারা নিজের অঙ্গে বহন করে, তাদের মধ্যে অগত্যা সে আশ্রয় লইল। তাদের সঙ্গে মিশিয়া গরল সমুদ্র মন্থন করিতে লাগিল। আগে সে বড় শহরে বড় রাস্তার ধারে থাকিত, ক্রমে বয়স ভাটি পরিবার সঙ্গে সঙ্গে এই বস্তিতে আসিয়া পৌঁছিয়াছে। শুনলেন ষষ্ঠ পর্ব পঙ্কজ গল্পটি। ষষ্ঠ পর্ব পাঠ করলাম। কবি প্রফুল্ল কুমার সরকারের লেখা পঙ্কজ গল্পটি ষষ্ঠ পর্ব পাঠ করলাম। পরবর্তী পর্ব পরের দিন পাঠ করব। গল্প পাঠে আমি মৌমিতা পাল। নমস্কার।